অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। বড় অভিযোগ, এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলেও জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো এই অভিযোগ সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য। পারমিতা, কি জানতে পারা যাচ্ছে? দেখো, অভিনেতা সোহম চক্রবর্তীকে গতকাল অরুণ দাস নামে এক প্রযোজক সোহম চক্রবর্তীর অফিসে এসে প্রাণনাশের হুমকি দেয়। যেমনটা সোহম চক্রবর্তী জানিয়েছেন, 2018 সালে ওই প্রযোজকের সঙ্গে, প্রযোজকের নাম অরুণ রায়, শ্রীনা প্রোডাকশনের হয়ে একটি ছবিতে সাইন করেছিলেন সোহম চক্রবর্তী, এবং সেই ছবির জন্য অগ্রিম 15 লক্ষ টাকার একটি চেক দেওয়া হয় অভিনেতাকে। তার পরবর্তীতে ছবির শুটিংটি হয়নি, ডেট নিয়ে সমস্যা হয়। তবে অভিনেতার দিক থেকে কোনো সমস্যা ছিল না ডেট নিয়ে, প্রযোজকের দিক থেকেই সমস্যা ছিল, এবং ছবিটি পরিচালনা করার কথা ছিল মহুয়া নামে এক নতুন পরিচালকের। তবে বিভিন্ন সমস্যার কারণে সেই ছবির শুটিং হয়নি, এবং একাধিকবার সোহম চক্রবর্তীর বক্তব্য অনুযায়ী যোগাযোগ করা হয় সোহম চক্রবর্তী টিম থেকে কবে ছবিটির শুটিং শুরু হবে এই নিয়ে, কিন্তু প্রযোজকের তরফ থেকে জানানো হয় যে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, সেই সমস্যা মিটে যাওয়ার পরই ছবির শুটিং হবে। তারপর দীর্ঘ কয়েক বছর ধরে সেই ছবির শুটিং হয়নি, এবং চলতি বছর অর্থাৎ 2026-এ একবার পরিচালকের কাছ থেকে সোহম চক্রবর্তীর কাছে ফোন আসে যে এখনো সমস্যা চলছে, তাই ছবির শুটিং হয়নি। তবে গতকাল হঠাৎই ছবির যে প্রযোজক অরুণ রায়, তিনি তার বেশ কয়েকজন কর্মীকে নিয়ে সোহম চক্রবর্তীর অফিসে আসেন, এবং সেখানেই ছবিটির শুটিং কেন হয়নি এই দোষ অভিনেতার দিকে দেন, এবং অভিনেতাকে বলেন যে 15 লক্ষ টাকা দেওয়া হয়েছিল ছবির শুটিং বাবদ, সেই 15 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। তবে সোহম চক্রবর্তী স্পষ্টই তাকে জানিয়ে দেন যে 15 লক্ষ টাকা ফেরানোর তো কোনো প্রশ্নই আসে না, কারণ সোহম চক্রবর্তী সেই ছবিতে কমিট করেছিলেন বলে আরো দুটি ছবির কাজ তিনি হাতে নেননি, তাই তিনি আর্থিক দিক থেকে তারই ক্ষতি হয়েছে, তাই তিনি সেই টাকা ফেরত দিতে পারবেন না। তবে সোহম চক্রবর্তী এও জানিয়েছেন প্রযোজককে যে যদি তিনি এই মুহূর্তে শুটিং শুরু করেন, তবে 2018-তে যেই পারিশ্রমিকের বদলে ছবির শুটিং করার কথা ছিল সেই পারিশ্রমিকেই শুটিং করবেন, এবং 15 লক্ষ টাকা মাইনাস হবে সেখান থেকে। এই প্রাণনাশের হুমকি যে দেওয়া হচ্ছে, পারমিতা, এই যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এর প্রেক্ষিতে সোহম চক্রবর্তী তিনি কি কোনো অভিযোগ দায়ের করতে চলেছেন থানায়? দেখো, একেবারেই প্রাণনাশের যে হুমকি অভিনেতার দিকে এসছে, তার জন্য ভীত সোহম চক্রবর্তী পরিবারের জন্য তিনি একটি থানায় অভিযোগ দায়ের করবেন বলেই জানিয়েছেন। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য। কি বলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী শোনাবো। কালকে এসে তো ব্যাপার চূড়ান্ত হবে, এবং ওভার দ্য ফোন আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা শুনিও দর্শকদেরকে, এবং তারাই যাচাই করবে। এবং এই মুহূর্তে আমি সত্যি বলতে গেলে ভীত এবং সন্ত্রস্ত এই কারণে, কারণ তিনি ওপেন আমাকে লাইভ থ্রেট দিয়েছেন, তীর ধনুক চলবে, ঠিক আছে, গুলিগালাজ চলবে, যেটা ওপেন দাঁড়িয়ে মানে আমাকে শুনিয়ে অন্যকে বলছে তো উড়িয়ে তো দেবো, অমুক তো আমার কি আছে, আর আমি যদি সুসাইড করি আমি একদম লিখে দিয়ে যাবো, অমুক তমুক, এসব নানা রকম থ্রেট আমার। কালকে এসে